তোমরা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার আশেপাশে হিসাব করে দেখো তোমার সমবয়সী কিশোর যুবক কতজন আর সমপরিমাণ বৃদ্ধ কতজন। তাহলে দেখবা তোমার সমবয়সী কিশোর যুবক যদি হয় 30 জন 50 জন, তো তোমার বাড়ি পাড়া মহল্লায় তার সাথে হিসাব করলে বৃদ্ধ হবে 2 জন 3 জন 1 জন। তাহলে বোঝা গেল অধিকাংশই যুবকই বৃদ্ধ হয় না, বৃদ্ধ হয় না। তিনি বলছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই, ইন্না যারআ কাদ তুরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলছেন, হে যুবক, তুমি লক্ষ্য রেখো একটি গাছের মধ্যে ফল ধরবার আগে যেই ফুল ধরে যতগুলো, সবগুলো ফুল ফলে পরিণত হয় না। যতগুলো ফল বের হয়েছে সবগুলো পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে পড়ে অগণিত। একটি আম গাছে যতগুলো মুকুল ফুল ধরে, ফুল বের হয়, সবগুলো বড় বড় আম হয়? বলেন না বাপ? ঝরে যায় অগণিত ফুল। এরপরে যেগুলো আম হয় ছোট ছোট, তো সবগুলো ছোট্ট আম বড় হইয়া পাকা পর্যন্ত পূর্ণ হয় না, ঝরেই যায় বেশি, থাকে কয়টা? অল্প। এজন্য মানুষের হায়াতে বৃদ্ধে পৌঁছবার আগে আগেই ঝরে যায় বেশি, খবরে চলে যায় বেশি। এটাই সত্য, এটাই বাস্তবতা। প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে। মানুষ বলে যে এই চাচা, এই দাদা আমগো বাড়ির মধ্যে হুজুর আর এই শেষ মুরব্বী, ঠিক কিনা বলেন না? চাচাই আর বাইচা রয়েছে, দোয়া করেন, যেটার জন্য দোয়া করেন, এরকম বলে না? আমাদের কাছে তো বলে। তো বাড়িতে তখন অনেক লোক আছে, ছেলে পেলে, কিন্তু বয়স্ক লোক আছে কয়জন? 1 জন 2 জন 1 জন। এই জন্য যুবক অনেক নওজোয়ান বসছো ভাইয়া, আমি অনুরোধ করলাম, দোস্ত আমার, বন্ধু আমার, নিজেরে নষ্ট করে দিও না বাপ, নিজেরে নষ্ট করে দিও না। দেখো ডানে বামে তুমি নষ্ট হয়ে গেলে, পচে গেলে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কোনো চরিত্রহীনকে কেউ ভালোবাসে না, কোনো দুশ্চরিত্র, কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, পুট্টাখোর, এই হারামিরে কেউ পছন্দ করে না। কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো কিস্তিওয়ালা, এরে কেউ পছন্দ করে না। কোনো হারামখোরকে কেউ পছন্দ করে না। সামনে ভয়ের কারণে, ক্ষমতার কারণে, বাহাদুরির কারণে হয়তো কখনো কখনো সামনে যদিও কিছুটা ভদ্রতার দেখায়, কিন্তু পিছনে অভিশাপ দেয়। তোর উর্ফে খোদার গজব করো, এমনি বলে, তোর উর্ফে আল্লাহর লানত করো, তুই মানুষের সম্পদ কুক্ষিগত করস, এই কথা বলে। তো বেটা কি টাকা কামাইলি, কি বাড়ি করলি বেটা, টাইলস লাগাইলি, মানুষ তোর অভিশাপ দেয় বেটা। এক চাইতে এই জিন্দেগির চাইতে মরে যাওয়া ভালো বেটা, মরে যাওয়া ভালো, হারাম খোর বেটা। এই জন্য বাপ, কোন নাফরমানকে কেউ পছন্দ করে না, কোন জালেমকে কেউ সম্মান করে না, মহব্বত করে না। আল্লাহ তাআলা আল্লাহর নজর থেকে, বিশ্বাস করেন যে আল্লাহর নজর থেকে সরে যায় প্রত্যেক পাপী, নাফরমান পাপী, আল্লাহর দৃষ্টি থেকে, আল্লাহর রহমের দৃষ্টি থেকে সরে যায়। আর আল্লাহর নজর থেকে সরে যায় যে আল্লাহর কসম গোটা মাখলুক তাকে নিন্দাই করে, মালউন হয়, সমস্ত সৃষ্টির কাছে সে অভিশপ্ত হয়। আল্লাহর রহমের নজর যার উপরে পড়ে তারে গোটা সৃষ্টি ভালোবাসে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা হলো এবং সমস্ত নেক আমল বিশুদ্ধভাবে করলো, আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে তার জন্য আমি নিজে ভালোবাসা দিয়ে দেব। ভালোবাসা দিয়ে, ভালোবাসা জোর করে আদায় করতে হয়, মহব্বত আল্লাহর পক্ষ থেকে। মহব্বত আপনাদের সাথে আমাদের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন না কেন? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আপনাদের কারোর সাথে আমাদের কারো কোনো লেনদেন নেই, আমার কোনো লেনদেন নাই আপনাদের সাথে, আর্থিক কোনো লেনদেন নাই। এখানে একজন লোকের সাথে আছে কোনো লেনদেন, কিন্তু মহব্বত আছে, ঠিক কিনা বলেন? আছে না মহব্বত? এই ভালোবাসা আল্লাহর জন্য, এই ভালোবাসা আসমানওয়ালার পক্ষ থেকে, আসমানওয়ালার পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে উত্তমভাবে বুঝবার তৌফিক দান করেন। চলেন এই আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। এই সূরাটার নাম হলো সূরা দাহার। দাহার কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 76 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই সূরার মধ্যে মোট 30টা আয়াত, আমি মাত্র 5টা আয়াত পড়ছি। অল্প একটু সময়ে 5টা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শুনেন ইনশাআল্লাহ, তাইলে আমাদের কথা শেষ হবে। আগে একটা কথা শুধু আমরা বুঝি, একসাথে আমি মুখে বলে নেই, তাহলে তর্জমা করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরা দাহার। দাহার মানে হলো যুগ। আমরা যে বলি যুগ যুগ ধরে, এই যুগ, এই যুগ বলে আর কি, সময়ের একটা অংশকে কি বলে? যুগ বলে। এই যুগ দাহার। এই সূরাটার 30টা আয়াত। এই সূরাটার একটা বৈশিষ্ট্য হলো, কোরআনুল কারীমের এই সূরাটার মধ্যে, পুরা কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন। একটু আগে আমি আইসা শুনতেছিলাম মাওলানা আব্দুল হক ভাই শেষ যে অংশ কথা বলতেছেন, জান্নাতের কথাই বলতেছিলেন,
জান্নাতের তেলাওয়াতের কথা বলতেছিলেন, ঠিক না? হ্যাঁ, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত। আচ্ছা, কি মজাটা হবে না? কি মজাটা! আল্লাহু আকবার, আল্লাহ। ৭০,০০০ বছর এক টানা হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত। ৭০,০০০ বছর। এই ৭০,০০০ বছর জান্নাতীরা সব ভুইলা শুধু ওনার তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। এরপরে থামবে, তো এরপরে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী, ছেলেরা তোমরা এই যে তোমরা যে ফাজলামি করতেছো এখানে বৈশা, এই বেটা আহাম্মক কোথাকার, নামো এখান থেকে বেটা, অপদার্থ বেটা, এতটুকু আক্কল নাই বেটা, নামো এখান থেকে, নামো। তোমার বাপ দাদার সমান মানুষ এখানে বসা আছে বেটা, আহাম্মক বেটা। আখলাক শিখবে কখন ছেলেরা বলেন মিয়া? মুসলমানের বাচ্চা ন্যূনতম আখলাকও যদি না শিখে জীবনে আমাদের হলোটা কি তাইলে আবার বলে? কতগুলো খাট পালং আর সোফা আর কতগুলো ফার্নিচার আর কাঁচের প্লেট নুনের বাড়ির হিসাব দিয়া কবরে চলে যাচ্ছেন। জীবন মানে কতটা ঘর করছে, জিন্দিগি মানে একটা বিল্ডিং করে দিছে, জিন্দিগি মানে এক সেট খাট বানাইয়া সোফা বানাইয়া দিছে, খালাস ৬০ বছর জীবনের ব্যয় করছে এই একটা কামে। এতটুকুই জীবন মিয়া। সন্তান যদি আখলাক না শিখে, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলেটা যদি নামাজি না হয়, মেয়েটা যদি পর্দানশীল না হয়, খাট পালং আর এই সোফা ফার্নিচার দিয়া হবে কি মিয়া? কি হবে মিয়া? 10 বছরের ব্যবধানে, 20 বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আমনে মইরা 20 বছর পরে কবর থেকে উঠা আমনের ঘরে আইসা ঢুকা দেখেন আমনের আমলের বানানো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার দাদা 10 গ্রামের মধ্যে জমিওয়ালা ছিলেন। আমার দাদার ফসলের জমি ছিল অনেক, হালের বলদ গরু ছিল অনেক। আমার দাদা সম্পদশালী ছিল, আমার দাদার বিরাট বাড়ি ছিল। দাদা মৃত্যুর 12 বছর গোনা, 12 বছর পরে আমি আমার জ্যাঠা, আপন বড় জ্যাঠারে বলছিলাম একদিন, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি হিসাবে বাড়িতে আমার দেখাইবার মতো কিছু আছে কিনা, একটা নুনের বাটি বা কাচের প্লেট বা কিছু একটা আমার কদ্দুর দেখা। আমার জ্যাঠা কাঁইদা দিছিল, কাঁইদা বলছিল, ভাতিজা তোরে দেখাইবার মতো কোনো কিছুই আমার বাবার স্মৃতি আমার কাছে নাই। মাত্র 12 বছর, এর নাম দুনিয়া মিয়া। ধোকার এই দুনিয়ায় কিচ্ছু রাখে না, কিচ্ছু রাখে না। শুধু শুধু মুসলমান আমরা, ছেলের নজর নাই, মেয়ের নজর নাই, মা কি করে না করে পোলাফাইন, হেবাটা হেবাটা পয়সা কামায়, হেবাটা শুধু ঘরে বানায়, হেবাটা শুধু ফার্নিচারে কেনে, আর পোলাও মানুষ, মেয়েও মানুষ। 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে বেটা? তার যদি বাপ থাকে, তার যদি মা বাইচা থাকে, যদি মা বাইচা থাকে, যদি বাপ বাইচা থাকে, এই সন্তান এত বড় জানোয়ার হইল কেমনে? তুই কোন মার ঘরে জন্ম নিলি না ফরমান? তুই কোন বাপের ঘরে জন্ম নিলি? কোনদিন ফজরের নামাজ পড়স না হাইওয়ান, তুই পৃথিবীতে আসলি কেন? কে তোরে বানাইল বেটা? এ তো কুকুর বিড়ালের জিন্দিগি, এটা তো জন্তু জানোয়ারের জিন্দিগি মিয়া। জীবনের হিসাবে তো মিলাইতে জানেন না। ভাতের থালা কতুরি ভাত খাইতে এলিস ভালো, খাইয়া পড়িয়া ভালো আছে, খাইয়া পড়িয়া মানুষ ভালো থাকে না। ভালো থাকা হয় ইমানে আমলে, নামাজে রোজায় ইবাদতে আমলে ভালো থাকে। খাইয়া পড়িয়া ভালো থাকার কিছু নাই। খাইয়া পড়িয়া আমরা চাইতে জন্তু জানোয়ার আরো বেশি খায়। একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, গবেষকদের 250 কেজি, 90 লিটার পানি পান করে। এটা বইতে আছে, গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে একটা হাতি একদিন। তো পৃথিবীতে কতগুলো হাতি? সারা বাংলাদেশে কতগুলো হাতি? সারা পৃথিবীতে কতগুলো হাতি? তার আল্লাহর দুনিয়া, আল্লাহর দেওয়া রিজিক ওরা কি পরিমাণ ভক্ষণ করছে, আমরা সেই তুলনায় কিছু খাই নিয়ে? কি খাই আমরা? কি খাই আমরা? এই জন্য দয়া করে রাগ হইয়েন না, বুঝাইতে চাইলাম। ছেলেদের দিকে নজর দেন, মেয়েদের দিকে নজর দেন। সংসারে মানুষ হলো আসল। মানুষ নষ্ট হইয়া গেলে ফার্নিচার দামি হইলে লাভ কি? ছেলে মেয়ে চরিত্রহীন হইলে খাটটা তো মজবুত, কিন্তু ছেলেটা তো ওই খাটে শুইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখে। ঘরটা তো বিল্ডিং এর বুঝলাম, টাইলসও বুঝলাম, তো মেয়েটা তো সারা রাত আরেকটা ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে। তাহলে আপনার জীবনের অর্থ কি বাবা? এই জীবনে বেঁচে থাকার লাভ কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই গান, টেলিভিশন, বসে বসে আছে দোকানে এগুলো দেখে। কারণ আমল করবে তো জানেই না কিছু, জানেই তো না কিছু, শিখেই তো নাই কিছু, শিখেই তো নাই কিছু। আমলের মধ্যে কোনো ভুল আছে কিনা এটাও তো সংশোধন করে না।
100 দানার তসবি পড়ে ফেলছে 1 মিনিটে। এটা কি তসবি পড়লো? মিনিটের মধ্যে, মিনিট মেশিনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ। এটা কি তা? এগুলো কি? আপনি জিজ্ঞাসা করেন, এখন একজন আলেম জিজ্ঞাসা করেন, পৃথিবীর কোন আউলিয়া বুজুর্গকে জিজ্ঞাসা করেন যে এটা তাসবিহ কিনা? এটা মোটেই তাসবিহ না, কোনোদিনও না। ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বলে নাই যে উম্মত তাসবিহ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি, নামাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি, তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, কোন আউলিয়া, কোন পীর মাশায়েখ, কোন উলামা, কোন পীর বুজুর্গ, কোন ফকিহ, মুফতি, মুহাদ্দিস, ইমাম, আলেম কেউ কোনোদিন বলে নাই। আপনি এটা কি নামাজ পড়েন? 4 রাকাত সুন্নত পড়তে আপনি 1.5 মিনিটে ওড়ে নামে মস্কারি করে আর কি, আল্লাহর সাথে মস্কারি করে। একটা ফরন আর কি। সূরা, কেরাত, দোয়া, কালাম, আত্তাহিয়াতু, তাশাহুদ, দোয়ায়ে কুনুত সব ভুল। আপনি নামাজ পড়েন, হ্যাঁ? হাসরের ময়দানে গিয়ে দেখবেন সব ডি মিলাইয়া 100 গ্রাম ওজন আইয়া না, টের পাইবেন তো তখনই না। কথা বুঝেন নাই? আমরা হুজুররা আজীবন শুদ্ধ কোরআন পড়তে হবে, আর আমনে ভুল কোরআন পড়ে বেহেশতে চলে যাবেন। বেহেশত এরকম বেইনসাফির জায়গা না, বেহেশত ইনসাফের জায়গা। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, কোরআন, এর জন্য আপনার জন্য যে আইন আমার জন্য সে আইন, আমার জন্য যে আইন আপনার জন্য সে আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ, আর সাহাবীদের জন্য কোরআন শরীফ কোন রকম পড়লেই চলতো, এটাই নিয়ম ছিল তো। তাইলে আপনি সাধারণ মানুষ, আপনি পাবলিক, আপনি ছোটবেলায় পড়েন নাই, আপনি স্কুলে পড়ছেন, আপনি কলেজে পড়ছেন, এই সমস্ত কথা বললেই আপনার কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, তাইলে আপনি মাফ পেয়ে যাবেন, এ কথা আপনারে কে বললো? পাবলিক হইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না, এ কথা আপনারে কে ফয়সালা দিল? বলেন চাচা, একজন চাচা বলেন, কথাটা বুঝছেন নি আমার চাচা? না আপনি গ্রামের মানুষ হইলে আপনার সূরা কেরাত শুদ্ধকরণ লাগবে না, আপনি ভুল করেই সারবো আপনার, এই কথা ফয়সালা দিছে কে? কোন হুজুর? তার বিচার হইবে। বলেন মিজান ভাই, আপনি জিজ্ঞান কে বললো এই কথা? এরকম কোনো অধিকার আছে কারো সিদ্ধান্ত দেওয়া? স্কুলে পড়লে, কলেজে পড়লে তোমার আর কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না ভাইয়া, এ কথা তোমারে কে বললো? কে বললো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই সাহাবী দাঁড়াইতেন আবু বকর, আর পিছনে যেই সাহাবী, সকলের কোরআন শরীফ সমান শুদ্ধ ছিল, সকলের রুকু সেজদা সমানভাবে বিশুদ্ধ ছিল মিয়া। পিছনের ওয়ালার সেজদা আর সামনের ওয়ালার সেজদা বরাবর ছিল। মস্কারি করে, আমরা গ্রামের মানুষ, হুজুর আমরা হইলাম সাদা সিধা মানুষ, কোন রকম, হ্যাঁ কোন রকম কদ্দুর দিন আইনা দিন খাই, আলাপ করে আলাপ। আপনি এই সমস্ত আলাপে হবে না বাপ, বিশ্বাস করেন না, হবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, আখিরাতে যারা যারা আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত পেতে চাও, দুইটা বিষয় লাজেম। 1 নাম্বার, ফালিয়ামাল আমালান সালিহা, প্রতিটি আমল করতে হবে সালিহা, বিশুদ্ধ। যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাও, যদি জান্নাত পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা। কোরআনুল কারীমের সমস্ত জায়গায় আল্লাহ আমলের সাথে সালেহ এই শব্দ যোগ করেছেন, শুধু আমল মন মতো করতে বলে নাই, সালেহ হইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। বারবার আল্লাহ বলছেন, বান্দা আমল হতে হবে বিশুদ্ধ, নেক আমল মানে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আমল হইলেই নেক আমল। বোঝেন নাই? যে আমল বিশুদ্ধ আমল, ওই আমল নেক আমল। যেটা নেক আমল ওইটা বিশুদ্ধ আমল, মানে বিশুদ্ধ আমল না হলে সেটা নেক আমল হয় না। নেক আমল হইতে হইলে বিশুদ্ধ আমল ছাড়া হবে না, হবে। হ্যাঁ হ্যাঁ, কোন সাধারণ থেকে সাধারণ মানুষের জন্য জমি দলিল করার নিয়ম যা, একেবারে উচ্চ শিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তির জন্য জমি দলিল করতে নিয়মটা। কথা বলেন না কেন? দুনিয়ার নিয়ম বরাবর মিয়া, তার আখিরাতের নিয়মের ব্যাপারে বরাবর হবে না কেন? আপনারা ভুল করবেন না, আমি অনুরোধ করলাম, রাত গভীরে বললাম আপনাদেরকে, বয়স্ক চাচারা, বাবারা, হায়াতের যেটুকু বাকি আছে এটুকু সময় কাজে লাগান, এটুকু সময় কাজে লাগান। 60 বছর আল্লাহর দেওয়া নিয়ামত, সকলকে আল্লাহ তাআলা 60 বছর পর্যন্ত হায়াত দেয় না বাবা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন,
অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, অগণিত লোককেই আমি আল্লাহ বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে থাকি। হযরত ইবনুল জৌজি একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আলেম ছিলেন। তিনি বলছেন, ইবনুল জৌজি তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, হে যুবক, জন্য আমি বলতেছিলাম সূরাটার নাম হলো সূরা দাহার, অর্থ হলো ওই যে বললাম যুগ। তো এই সূরার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা, পুরা কোরআনের মধ্যেই জান্নাতের বর্ণনা আছে, তবে এই সূরার মধ্যে সবচেয়ে চমৎকার, মানে লম্বা এবং খুব হৃদয়গ্রাহী আকর্ষণীয় ভঙ্গিমায় আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিছেন এই সূরার মধ্যে। মানে জান্নাতের মেহমানদারিটা কেমন হবে আল্লাহ, এটার একটা অসাধারণ বর্ণনা দিছে। আপনি শুনলে পুরাটা সূরা এক্ষণ যাইতে মন চাইবে, জানেন এক্ষণ যদি আপনার লগে গাড়ি যাই, যদি ফতে জান্নাত পাই নাই মিললাম, এতটা সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিমায় পেশ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন এই সূরাটা নাজিল হয়, মানে যেদিন এই সূরা নাজিল হচ্ছিল, তখন নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন সামনে বসা, উনি একদম কালো চেহারা, হাবশি, কালো মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তো এই টাইমে সাহাবীদের সামনে, নবীজির সামনে বসা কথাবার্তা বলতেছেন। ঠিক এই টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল যখন আসতেন কোরআন নিয়া, মানে ওহী নিয়া, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বদলে যেত, চেহারার রঙই পাল্টায় যেত। তো সাহাবায়ে কেরাম চেহারার দিকে তাকাইলেই বুঝতেন জিবরাইল আসছে। কে আসছে? জিবরাইল। এমনিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোটা কায়নাতের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। মুহাদ্দিসিনে কেরাম বলে, কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য, এই সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, আর বাকি অর্ধেক সারা সৃষ্টিকে দিছেন। বুঝেন নাই? এই বাকি অর্ধেক সৌন্দর্য দিয়া, গাছ এত সুন্দর, ফুল এত সুন্দর, ফল এত সুন্দর, মাছ এত সুন্দর, পাখি এত সুন্দর, হাজারো নারী এত সুন্দর, আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এগুলো হলো অর্ধেক। আর ইউসুফ আলাইহিস সালাম একাই অর্ধেক। আচ্ছা বেটা কি সুন্দর আছিল, বেড়িরা যে দৌড় দিছে না পাগল হইয়া, এইটাই তো বহুত কথা। তো ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, আর বাকি সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে যে নবীজি তো দুই ভাগ করে দিলেন, অর্ধেক বললেন ইউসুফকে দিছে আল্লাহ, অর্ধেক সৃষ্টি জগৎকে। তো তিনি নিজে, বুঝেন নাই, মানে উনি নিজের ব্যাপারে তো কিছু বললেন না, ওনার সৌন্দর্যটা। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা এটাই প্রমাণ করলেন, বিনয়ের কারণে, তাওয়াজুর কারণে, নিজেরটা তো বলেন নাই, বুঝাইতে চাইলেন উম্মত আল্লাহ তাআলা অর্ধেক ইউসুফকে দিয়েছেন, অর্ধেক গোটা সৃষ্টিকে দিয়েছেন, একা বন্ধু মুহাম্মদকে পুরাটাই দিয়েছেন, পুরাটাই দিয়েছেন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আঁচে খুবা হামা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ১৬ লক্ষ আম্বিয়ার যত গুণ, সৌন্দর্য, বৈশিষ্ট্য একটা একটা করে যদি তালাশ করি আপনার মাঝে, আপনি একাই সব। তু তনহা দারি, আপনি একাই, তনহা মানে একা, আপনি একাই সব, সব রং, সব ঢং, সব সৌন্দর্য, সব গুণ, সব সিফাত আপনার মধ্যে আছে। আপনার কি পরিমাণ সুন্দর ছিলেন নবীজি, সুবহানাল্লাহ, কি পরিমাণ সুন্দর ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছিলেন, দুনিয়াবাসী শুনছি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মহিলারা নাকি হাত কাইটা ফেলছে, আমার স্বামীর সৌন্দর্য যদি এক নজর দেখতো বেটিরা কলিজা কাইটা ফেলত। আসারনা বিতাখতিআইস সুদুরি আলাল ইয়াদ, তাহলে ওই নারীরা হাতের বদলে নিজেদের কলিজা কাইটা ফেলত, জান দিয়ে ফেলত, জান। এবং সাহাবায়ে কেরাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অগণিত সাহাবী, অনেক সাহাবী জান দিয়ে निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। हाँ, সাহাবায়ে কেরামের মানসিকতাই ছিল যে হে প্রিয় বন্ধু, হে প্রিয় নবী, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই দিলের তামান্না ছিল, এটাই দিলের আফসোস ছিল, আফসোস ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসা, তো জিবরাইল আসলেন, কোরআন নাজিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল যখন চলে গেলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই উপস্থিত সাহাবীদের কাছে
এই সময় জিবরাইল এই সূরাটাই নাজিল করছেন। ৭৬ নম্বর সূরা, ২৯ নম্বর পারা, সূরায়ে দাহান। কি নাম? এই সূরাটা মাত্র ৩০টা আয়াত, ছোট সূরা। এই সূরা নাজিল করলেন, আল্লাহ নবী শুনাইলেন সাহাবীদেরকে। এই শুনাইছে যে এই জান্নাতের এমন বর্ণনা এই সূরার মধ্যে, বললাম না এতটা সুন্দর, এতটা হৃদয় কলজা সুজ্জা লাইরা ফেলে। এইটা শুই না নবীজির জবানে, ওই যে সামনে যে একজন বললাম কালো রঙের সাহাবী ছিল, সাদা সিধা মানুষ, এমন কোনো উল্লেখযোগ্য না উনি, কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এই সূরার তেলাওয়াত শুই না, জান্নাতের বর্ণনা শুনে একটা চিৎকার মারছে। এক চিৎকারে ওইখানেই তাফসীরে কুরতুবীতে লিখছে, ওইখানেই তিনি ইন্তেকাল করছে, সাথে সাথে জান দিয়ে জান্নাতের আশায়, জান্নাতের আগ্রহে। তাফসীরের মধ্যে আছে যে নবীজি তখন সাহাবীদেরকে বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের এই বন্ধু জীবন দিল জান্নাতের শৌক, জান্নাতের আগ্রহে। এই যে বাপ, এক মুমিনের সিফাত, এক মুমিনের কলিজার মধ্যে। আমরা মুসলমান বাপ, আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ কালেমার দৌলত দিয়েছেন, একজন শ্রেষ্ঠ রসুল দিয়েছেন, একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, একটা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, একজন শ্রেষ্ঠ মালিক আমাদের আছে আল্লাহ। আমাদের 4টি জিনিস আমাদের কাছে আছে সর্বশ্রেষ্ঠ, আমরা ভাগ্যবান। আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে গোমরা হবে কেন? পথ হারা হবে কেন? সে জাহান্নামী হবে কেন? তাইলে জান্নাত কার জন্য আল্লাহ বানাইলেন? আল্লাহ বলেন, বান্দা বলবেন, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ জিজ্ঞেস করেছে, বান্দা 23টা বছরে আমি 30 পারা কোরআন, আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো নাজিল করলাম, এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি বান্দা আমার কথা বিশ্বাস করতা? কি বলবেন ভাই? একটু ভাবেন, কষ্ট করছেন আপনারা, রাত্র হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। একটু ইনসাফের সাথে বলেন, কতবার বলছে একজন মালিক, তিনি আমাদের গোটা কায়নাতের, তিনি কতবার বললেন আকিমুসসালাহ, 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 আকিমুসসালাহ। এরে বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। এতবার বললেন আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ফাত্তাকুন নার ওয়াত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। খোদার কসম বাফ, আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আমাদেরকে, বান্দা আর কেমনে বললে, কতবার বললে, আর কোন কথা বললে তুমি আমার কথা মানতা? বলো না ভাই, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কেন পড়ো না? কেন পড়ো না বাপ? বলো না ভাই, আল্লাহ আর কতবার বললে তুমি শুনতা? ওফ, আল্লাহ জিজ্ঞেস করো। তাফসীরের মধ্যে আছে, ওলামায়ে কেরাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, যে উম্মত জানো তুমি 23টা বছর একটানা দিবা নিশি আমি কাঁদছি উম্মত 23 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে আমাদেরকে, 23টি বছর যিনি জিজ্ঞাসেন এই মাসালা, এটা তো আপনি সমাধান লিখছেন এখানে, কথা বুঝছেন না? এইটা যেটা আপনি যেটা বুঝছেন এইটাই উত্তর, বুঝছেন নি কথা? আচ্ছা, তো বলতেছিলাম যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করবে, উম্মত আমি 23টা বছর দিবানিশি কাঁদছি তোদের জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, উনি বলেন, দুনিয়াবাসী খোদার কসম আমি দেখছি এশার নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজরার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফেলতে শুরু করছেন আর উম্মতের জন্য কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা বলে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে নবী সারাটা রাত কাঁদছে আর দোয়া করছে। সারা রাত কাঁদছে, চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। ওয়াকাদ তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে 2টা পা ফুলে ফুলে গেছে। এত রাত কাঁদলেন। নবীজি বলবেন, উম্মত আমি সারা রাত কাঁদছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র করে ফেলছে, ক্ষুধার কষ্টে উম্মত আমি পেটে 2টা পাথর বাঁধছি, উহুদের দান শহীদ করা রক্তে বেহুশ হয়ে আমি পড়েছিলাম লম্বা সময়।
এত কষ্ট সইলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, আর কত কাঁদলে, কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে পড়তো? বলেন, জিজ্ঞেস করবে আমার ভাই, আমি বলে গেলাম। নিজেদেরও ব্যস্ততা একটু বেশি এখন, এই জন্য বারবার আসতে। আমি তো কত আসছি আপনাদের এখানে, আশেপাশে কত মাহফিলে আসছি। ব্যক্তিগত অনেক ব্যস্ততা, কাজে কর্মের অনেক, বয়সের কারণে অনেক আলাদা মাহফিল ছাড়াও অনেক ছোটখাটো অনেক কাজ করতে হয়, যার কারণে তো কুলাইতে পারি না বারবার আসা। আপনাদেরকে মনে করাই দিলাম। নবীজি জিজ্ঞেস করবে উম্মত, আমি আর কত কাঁদলে, কতবার আমি রক্ত ঝরাইলে আমার কথা মনে পড়তো? কতবার 30 বছর ধরে মিথ্যা বললা, কখনোই হারাম ছাড়লা না, আমার কথা মনে পড়ে নাই? 60 বছর বয়স উম্মত, সেই পর্যন্ত টানা বিড়ি সিগারেট খাইয়া গেলা, আমার কথা মনে পড়ে নাই? তুমি জানো না আমি দুর্গন্ধ পছন্দ করতাম না? আজীবন ব্রাশ করে গেলা, কোনোদিন মেসওয়াক করার কথা মনে পড়লো না? সারা জীবন ডাইনিং টেবিলে খাইয়া গেলা, কোনোদিন দস্তরখানের কথা মনে পড়লো না? 30 বছর ধরে উম্মত দিবানিশি প্রতিনিয়ত দাড়ি কাইটা গেলা, এইভাবে যে বারবার দাড়ি কাটলা, আমার কথা কখনোই মনে পড়ে নাই? আমি যে পেটে পাথর বাঁধছিলাম, আমি যে তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র করে ফেলছিলাম, হ্যাঁ, আজ কার কাছে আসছো সুপারিশের জন্য? সুপারিশের কি কোনো নিয়ম কানুন নাই? আপনি কি ভাবছেন চাচা? বাপ আপনাদেরকে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে হাসরের ময়দানে, এটা তো ঠিক, 100 ঠিক, কিন্তু এটা কি কোনো নিয়ম কানুন নাই? হ্যাঁ, কোনো কাগজপত্র নাই, কিছুই দেখবে না নবী নাকি? কথা বলেন না কেন? কিছুই দেখবে না তো তবে কি হিসাব করছি বুঝছেন? যদি কোনো হিসাবই না থাকে, কিছুই না থাকে, তো ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা লিখলো কেন? আমলনামা রেডি করলো কেন? মিজানের পাল্লায় ওজন হবে কেন? ফুলসিরাত পার হইতে হবে কেন? এটি কি? এগুলো বেহুদা কথা নাকি? তো এই জন্য কোরআন শরীফে স্পষ্ট আছে, বহু নাফরমান পাপী, কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে আল্লাহ বলেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। অসংখ্য নাফরমান যারা আমি আল্লাহকে ভুলে গেছিল, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবো। কি কোরআনের আয়াত কিনা? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান বলবে হাসরের ময়দানে, রব্বুল আলামিন, এটা আপনি কি করলেন মাওলা? আমি তো দুনিয়ার জীবনে দেখতাম, আমি তো পুরাপুরি চোখওয়ালা ছিলাম, আজ আপনি আমারে কেন অন্ধ বানায়া উঠাইলেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, দুনিয়ার পুরাটা হায়াত তুমি আমারে ভুলে গেছিলা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। বহুবার আমার আয়াত, বহুবার আমার বিধান মনে কি পড়ে বান্দা? কত লক্ষবার আজান হইছিল, 30 বছরে কত আজান শুনছিলা, কিন্তু আমারে একবারও সেজদা দাও নাই, বারবার ভুলে গেছো আমারে। 30 বছর মিথ্যা বলো, 30 বছর সুদের লেনদেন করেছো, 40 বছর ওজনে কম দিছো, কাস্টমার রে ঠকাইছো, 3 নম্বর মাল রে 1 নম্বর বলে গেছো। 30 বছর তোমার স্ত্রী কোনোদিন পর্দা করে নাই, মেয়েটা কোনোদিন পর্দা করে নাই, বিবি নামাজ পড়ে নাই। 30 বছর 50 বছর টানা লাগাতার তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা চলতো, এইভাবে কেমনে আমারে ভুলে গেলা বান্দা? বাদ্দুগা খাওয়াইছি দেখা মনে করছো আর কোনো হিসাব নাই? দুনিয়া তো আমি আল্লাহ খাইতে দেই, এটা তো আমি জন্তু জানোয়ারকেও দেই। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ প্রত্যেক নাফরমানকে ডাক দিয়ে বলে, নাফরমান, অল্প সময়ের জন্য আমার দুনিয়া খাও, ওয়া তামাত্তাউ, ভোগ করো, তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। সকালে 8টায় নাফরমান নাস্তা খাইতে বসছো, আল্লাহ বলে খাও, অসুবিধা নাই, বাধা দেব না, বান্দা খাও, কিন্তু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই, এটা শুধু মনে রাখো, পরে হবে, এখন খাও। রাতের 10টা বাজে নাফরমান খাইতে বসলা, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা খাও, অসুবিধা নাই, দুনিয়া এটা আমি কুত্তারেও খাওয়াই।
দুনিয়া আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন বেটা? খা, ঠিক আছে খা, শুধু মনে রাখবি বেঈমান এশার নামাজ পড়ো নাই, হিসাব রাখছি। হ্যাঁ, ইন্নাকুম মুজরিমুন। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, মজার উদাহরণ। আমি কয়েকদিন আগে একটা জিনিস কিনছি এক লোকের থেকে 100 টাকা দামে। বেটায় কইছে 100 টাকা, আমি বলছি 80 টাকা দিবেন না। হে কইছে রাজি হইছে। আমি 100 টাকা মালটা আমারে দিছে, 100 টাকার নোট দিছি। এবারে হে বেটা আমারে 20 টাকা দেয় না, ফেরত দেয় না আর কি। আমি বলছি তো 20 টাকা দেন, আপনি কইছেন রাজি হয়েছেন, হেতে দেয় না। তো পরে আমি বললাম 20 টাকাও নেন, 100 টাকা পুরাই নিয়ে যান, মনে রাখেন শুধু এর দূর যে 20 টাকা জুলুম করে নিছে। বুঝেন নাই কথা? আপনি শুধু এর দূর মনে রাখেন, পরে বেরি কথা হইব হাসরের ময়দানে, এগুলো কথা হইব। আর বহুত কথাবার্তা আছে হাসরের ময়দান। তো আর 1-1.5 ঘন্টার না, প্রথম দিনেই 50,000 বছর। একদিন করবোটা কি? কথাবার্তাই তো হইব। হাসরের ময়দানের একদিন কত? 50,000 বছর। কোরআন শরীফের আয়াত এটা। আল্লাহ বলেন তাহলে একদিন লাগাইয়া কর্মটা কি? কথা হইব অনেক। হ্যাঁ, কারণ সময় নিয়ে ফিডা হইব, ধীরে ধীরে সুন্দর করে যত্ন করে ফিডা, টাঙ্গাইয়া ফিডা। কি মনে করছো বান্দা? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা নাফরমান দুনিয়া ভোগ করবে ঈমান, কোনো অসুবিধা নাই। দুনিয়া আমি কুত্তারও ভোগ করাই, জানোয়ারকেও ভোগ করাই। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এমনে থাকো আর হেমনে থাকো, সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, দুনিয়া একভাবে না একভাবে পার হয়েই যায়। দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে। বুঝেন নাই? এটা বুজুর্গদের কথা, আল্লাহওয়ালারা এটা বলে, ऐसे रहे या वैसे रहे, এমনে থাকো বা হেমনে থাকো, দুনিয়া একভাবে থাকাই হবে, কিন্তু ওয়াহা দেখনা ফির कैसे रहे, দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে 3টা কথা বলছেন, মনে করাইছেন। আপনি 1 মিনিটে শুনেন। 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 7টি ধাপে। কয়টি ধাপে? 1 নম্বর মাটি, 2 নম্বর বীর্য, 3 নম্বর জমাট রক্ত, 4 নম্বর গোশতের টুকরা, 5 নম্বর হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল, 6 নম্বর গোশতের আবরণ মানে হাড্ডির কঙ্কালটার উপরে গোশত লাগাইছেন, 7 নম্বর রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন। এই কয়টা হলো ভাই? 7টা। এই 7টার মধ্যে প্রথমটা মাটি। তো এই মাটি থেকে আমাদের সৃষ্টি, কিন্তু পৃথিবীর কোন মাটি থেকে আমাদের সৃষ্টি, আমার উপাদানটা কোনটা ছিল, আমরা কেউ এটা জানতাম না। এবং কত হাজার বছর থেকে মাটিটা আল্লাহ তাআলা আমার সৃষ্টির জন্য এই পৃথিবীতে সংরক্ষণ করছেন। পৃথিবীর কোনো কাগজে পত্রে কম্পিউটারে কোথাও কারো হিসাবে কারো জানা ছিল না, ছিল লম্বা সময় ধরে এই মাটি পৃথিবীতে আল্লাহ তাআলা সংরক্ষণ করছে। এলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো মাটি থেকে সরাসরি বীর্য না, বরং মাটি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার জমিন থেকে উৎপন্ন করছেন আল্লাহ। সেই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকে খাদ্য, শস্য, শাক সবজি, গোশত, মাছ ইত্যাদি, ভাত, চাল, তো এগুলো আবার একটা নির্দিষ্ট পরিমাণ আমার আব্বা ভক্ষণ করছেন, বাবা। তো ভক্ষণ করার পরে বাবার বীর্য তৈরি হয়েছে। তো বাবা মায়ের একটি নির্দিষ্ট মিলনে কোনো একদিন আল্লাহ তাআলা বাবা মায়ের উভয়ের বীর্য একত্রিত করে মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছেন। সেখান থেকে আবার 9 মাস 10 মাস লাগায়া ধীরে 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 তৈরি করে সাজিয়ে নাক চোখ কান দিয়ে একদিন রূহ ফুঁকে দিয়ে আমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইছেন। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আচ্ছা একটু ভাবো তো, সেই কতদিন তুমি মাটি ছিলা, কতদিন খাদ্যের উপাদান হিসাবে ছিলা, কতদিন তোমার বাবার বীর্য হিসাবে ছিলা, কতদিন পরে মা আর বাবার মিলন হয়েছে, সেখান থেকে আবার কতদিন লাগায়া তোমার মায়ের পেটে রেডি করে পৃথিবীতে পাঠাইছি। এই যে লম্বা সময়, 1000 বছর, 100 বছর, যুগ যুগ ধরে, তো কেউ জানতো না তোমার নাম, তোমার কোনো উল্লেখ ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না, পৃথিবীতে তোমার কোনো হিসাব ছিল না, কোনো আদমশুমারিতে তোমার নাম ছিল না, কারো কোনো আলোচনায়, বিশ্লেষণে, পর্যালোচনায়, গবেষণায় তোমার কোনো নাম ঠিকানা ছিল না। আমি আল্লাহ এই সেই অনস্তিত্ব, অপরিচিত, অচেনা জগৎ থেকে আমি আল্লাহ তিল তিল করে ধীরে ধীরে লম্বা যুগ পার করে একদিন তোমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম। আমি আল্লাহ একাই সেই আমাকে আইসা এই জমিনে পাঠাইবার পরে ভুলে গেলাম। কামটা করলা কি? কেমনে আমারে ভুলে গেলা বান্দা?
আমারে বললা কেন? তুমি জানো আমি তোমারে কতদিন যাবত লালন করেছি, তোমারে বানাইবার জন্য আমি কত দীর্ঘ সময় ব্যয় করেছি। অথচ আল্লাহ তো কুন বললেই হয়ে যায়। কথা বলেন না, আল্লাহ কুন বললে হয় না? তো সেই আল্লাহ এত লম্বা সময় লাগিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষদের উপর দিয়ে লম্বা যুগের পর যুগ অতিবাহিত হয়েছে। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন তাদের কোনো নাম নিশানা উল্লেখ করার মতো কোনো পরিচিতি বস্তু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলেন এরপরে নির্দিষ্ট একটা সময়ে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হইল, এই কথাটা আবার বুঝেন, প্রশ্ন হইল কেন বানাইছে আল্লাহ মানুষকে এতদিন লাগাইয়া কেন বানাইলেন? তো আল্লাহ তাআলা বলেন নাবতালিহি নাবতালিহি, বান্দা এত লম্বা সময় লাগিয়ে তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য? এই আর 5টা মিনিট, এই কথা শেষ। পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। পরীক্ষা কি? পরীক্ষা হইল আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম, কাউরে 60, কাউরে 70, কাউরে 50, কাউরে 30, কাউরে 90, যাকে যেটুকু হায়াত দিছি দুনিয়ায় থাকতে দিছি, এটুকু সময়ে পরীক্ষা করতে চাচ্ছি তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও। এই পরীক্ষা, এই পরীক্ষার জন্য পৃথিবীতে থাকতে দিছি। বইয়া বইয়া বাত কতটি খাওয়ানোর লাগিয়া, এনে বন সাবানের লাগিয়া না, আর সিরা খাওয়ানোর লাগিয়া, গপ পারণের জন্য না, আর বিড়ি খাওয়ার জন্য না, আর চা দোকানে আলাপ করার জন্য না, আর মোবাইল টিপার জন্য না। আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য। এখন আসেন, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, আমি জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আপনি আমারে কি দিছেন? আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমারে দিলেন কি? তো আল্লাহ তাআলা বলেন আমি তোমারে 3টা জিনিস দিছি। কয়টা জিনিস? 1 নাম্বার, আমার সমস্ত হুকুম মানার যোগ্যতা আমি তোমার পুরা শরীরের মধ্যে 100 দিয়েছি। এমন একটি হুকুম নাই যেটা তোমার দেহে পালন করার মতো সক্ষমতা নাই, এমন কোনো বিধান আমার নাই। আমি আল্লাহ শরীরটাকে এমন যোগ্যতা দিয়েই বানাইছি যে আমার ইবাদত 100 মানার মতো যোগ্যতা সম্পূর্ণ বডি। সুবহানাল্লাহ, কারণ এটা আমি বানাইছি। কে বানাইছে? আল্লাহ বানাইছে। মনে করেন আমারে বলছে রুকু দিতে, কিন্তু আমার কোমরটাই মনে করেন বাঁকা হয় না, সোজা। তো তাইলে না আমি বলতাম যে আল্লাহ আপনি আমার উপরে জুলুম করছেন, আমার কোমরে বাঁকা হয় না, আপনি আমারে কোন কি দিতাম? রুকু দিতাম। এটা কি এমন? আমারে আল্লাহ বললেন সেজদা দিতে, কারণ আমি নিচের দিকেই যাইতে পারি না, ঠিক আছে না? আমি নিচের দিকে যাইতে পারি না, আমার কোনইও ভাঙ্গে না, আমার হাঁটুও ভাঙ্গে না, তো আমি সেজদা দিব কেমন? এমন যদি হতো তাইলে না আপনি বলতেন যে আমারে আল্লাহ তাআলা জুলুম করছে। কিন্তু আমাদের কি সেজদা দেওয়ার মতো সক্ষমতা জরিলের মধ্যে আছে? আছে কিনা বলেন না কেন? রাত হয়েছে দেখে আমি বাড়াইতে চাচ্ছি না, বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, সমস্ত গুনাহ থেকে বাঁচার পরিপূর্ণ যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন 1 নম্বরে ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। উদাহরণস্বরূপ 2টা বলছে, উদ্দেশ্য পুরা দেহ আমি সাজিয়ে দিছি যাতে করে আমার সমস্ত হুকুম মানতে পারো, নিষেধগুলো ছাড়তে পারো। এমন একটা বলো যেটা তোমার শরীরের সাথে মানানসই না, মানানসই। নবীজির একটা তরিকা বলেন যেটা আপনার আমার দেহের সাথে মানানসই না, এমন কি আছে? এমন কিছু? 2 নাম্বার কি দিলাম? 2 আর 3 একসাথে, ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ বলেন শুধু শরীর দিয়া ছাইরা দেই নাই, বরং আমি তোমাদেরকে আমাকে মানবার জন্য রাস্তা, পথ দেখিয়েছি, রাস্তাও বলে দিয়েছি। তার মানে তাফসীরে লিখছে 2টা। 1 নাম্বার হলো আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা পাওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য নবী এবং রসুল, আর নবী রসুলদের পরে যুগে যুগে উলামায়ে কেরাম তোমাদের কাছে দিয়েছি, যারা তোমার জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা শতভাগ বলে দিয়েছে। এই কটা হলো 2টা। 1 হলো শরীরের মধ্যে মানার কি দিছি? যোগ্যতা দিছি। 2 হলো বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং এরপরে উলামায়ে কেরামকে দিয়েছি, ঠিক কিনা? 3 নাম্বার বুঝবার জন্য আমি আল্লাহ আসমানি কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। এখন কি সমস্যা কও বান্দা? বুঝছেন আমার কথাটা? এটাই শেষ কথা। আপনি বলেন আপনি নষ্ট হইলেন কেন? হইলাম কেন? ছেলেরা চরিত্রহীন হইলা কেন? কেন নামাজ পড়ো নাই? শরীরে কোনো যোগ্যতা ছিল না এই জন্য? কেন নামাজ পড়ো নাই? কেউ বুঝাইয়া বলার ছিল না এই জন্য? কেন নামাজ পড়ো নাই? কোনো কিতাবে লেখা দেখতে পাও নাই এই জন্য? বলেন না কেন? কথা বলেন না কেন? তাইলে আল্লাহ তাআলা আমাদের আল্লাহকে মানার যোগ্যতা শরীরে দিয়েছেন, বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তারপরে উলামায়ে কেরাম দিয়েছেন।
বুঝবার জন্য কিতাব দিয়েছেন। তো আল্লাহ বলেন এবার আমি শুধু দেখতে চাই ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কে কে এই তিনটি জিনিস পাওয়ার পরেও কে কে আমার অনুগত আর কে অবাধ্য। ঠিক আছে, চলো খাও, খাও দাও, ফুর্তি করো, দুনিয়া ভোগ করো, শুধু আমি খেয়াল রাখতেছি যে অনুগত কে অবাধ্য কে। কথা বুঝছেন না? হিসাব হইতে আছে, হিসাব হচ্ছে। কথা বলেন না কেন? ডানে বামে কেউ লিখতেছে? হ্যাঁ, হিসাব হচ্ছে। আল্লাহ বলেন পরে হিসাব খাতাপত্র পরে দেখাম, এখন খাও। ওই যে একটু আগে বললাম, আল্লাহ বলছে দুনিয়া খাও বান্দা, শুধু মনে রাখো তুমি বাটফার। শুধু এটা মনে ভাত খাও, কোনো অসুবিধা নেই, যে তুমি যে সিটার, শুধু এই কথাটা মনে রাখো। তুমি হারাম কর, তুমি সুদ কর, ঘুষ কর, তুমি নির্লজ্জ, বেহায়া, বেহায়া, বেহায়া। আল্লাহর হুকুম যে মানে না সেটা বেহায়া বেটা। এই আল্লাহ বলেন এবার যারা অবাধ্য, আমার নাফরমানি করলো, আমি তাদের জন্য ইন্না আ'তাদনা, এই চতুর্থ আয়াত, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমি আমার নাফরমান বান্দাদের জন্য আখিরাতে রেডি রাখছি তিন জিনিস। কয় জিনিস? এক নাম্বার আগুনের শিকল, 70 গজ লম্বা, 70 হাত লম্বা আগুনের শিকল। হ্যাঁ, 70 জিরাআন ফাসলুকু, 70 হাত লম্বা আগুনের শিকল রেডি রাখছি, যেটা দিয়ে তোমারে পেঁচানো হবে, বাঁধা হবে। আর কি? আগলালান, 2 নাম্বার হলো তোমার জন্য আমি আল্লাহ তাআলা বেড়ি রাখছি, যেটা দিয়ে তোমার 2 হাত কনুইয়ের সাথে, কাঁধের সাথে বাঁধ দেওয়া হবে। এই 2 হাত এভাবে কাঁধের সাথে বাঁধ দিয়ে রাখা হবে। সরাসরি তাফসীর আছে। আশ্চর্য হলো, একজন সাহাবী বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা খুব সুন্দর, আমার সবচেয়ে মজা লাগছে তাফসীরে পড়ে। উনি বলছেন, হে আল্লাহর বান্দা, আজকে তোমারে আল্লাহ তাআলা বলছে নামাজের জন্য হাত উঠাও। এমনি নামাজের জন্য হাত উঠাইতে হয় না? নামাজ শুরু করে কেমনে? হাত উঠাইতে হয় কিনা? তো বলেন আল্লাহ বলে, উনি বলেন যে আল্লাহ আজকে তোমারে বলছে নামাজের জন্য হাত উঠাও, তাইলে তোমার আখিরাতে জান্নাত মিলবে। তো তুমি হাতটা উঠাইলা না নামাজের জন্য। আল্লাহ বলছে, তিনি বলেন একদিন সত্যি সত্যি আল্লাহ হাসরের ময়দানে তোমার হাতটা উঠাবে, কিন্তু সেদিন হাতটা আগুনের বেড়ি দিয়া বাঁধ দিয়া দিবে। আজ উঠাইলে সেজদা হইতো, আজ উঠাইলে নেকি হইতো, আজ উঠাইলে জান্নাত মিলতো। সেদিন উঠাবে ঠিক, কিন্তু সেটা আর জান্নাতের জন্য না, জাহান্নামে ফেলবে। হাত উঠাইতে হবে। হাত কি? আজ তো সুন্দরভাবে উঠাইলা না, আজ উঠাইলে নেকি হইতো। ও সাইরা, আল্লাহ বলেন আর আমি রেডি রাখছি সমস্ত নাফরমানের জন্য জাহান্নামের আগুন। এরপরে ইন্নাল আবরারা, শেষ, ইন্নাল আবরারা